হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি কুকিং। আজকের মিক্সড ভেজিটেবল রান্নার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ ফুলকপি, 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া, 1 কাপ পরিমাণ বরবটি, নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর, নিয়েছি 1 কাপ পরিমাণ আলু, আর নিয়েছি একটা টমেটো কুচি, নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর নিয়েছি স্বাদমতো লবণ। মশলার মধ্যে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, কিছু কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর নিয়েছি সামান্য পরিমাণে চিনি। এবার চলে যাব সরাসরি রান্নায়। কড়াইতে তেল গরম হয়ে গেলে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেগুলো আগে দিয়ে দেব। গাজর দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব ফুলকপি, সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। এরপর বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, আলু আর বরবটি। সবজিগুলো মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এরপর মিক্স করে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো যখন সিদ্ধ হতে শুরু করবে, দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে, এরপর দিয়ে দিলাম আদা বাটা, মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, আর হলুদের গুঁড়ো। সবজিগুলো আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে এর মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর আবার কড়াই গরম করে দিয়ে দিলাম তেল, তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন। কিছুক্ষণ নেড়েচেড়ে এরপর দিয়ে দেব জিরার গুঁড়ো, এবার সবগুলো মশলা হালকা হিটে একটু নেড়েচেড়ে এরপর সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। মশলার সাথে সবজিগুলো মিক্স করে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার কিছুক্ষণ রান্না করে এরপর নামিয়ে ফেলব। আমাদের সবার বাসায় থাকা খুব সামান্য পরিমাণে কিছু সাধারণ মশলা দিয়ে দারুণ মজার মিক্সড ভেজিটেবল রান্না করে ফেললাম। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এপিসোডে। বাই বাই।